আমি হালিম বানাবো আর কেউ খেয়ে প্রশংসা করবে না, এটা তো হতেই পারে না। আজকে চলুন সেই আমি হালিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তাটা দেওয়াই হচ্ছে হালিমের মেইন ট্রিক্স। তো যখন একদম লাল লাল হয়ে বেরেস্তা হয়ে যাবে, বেশ বেশ অর্ধেকটুকু আপনি আলাদা একটা প্লেটে উঠিয়ে রেখে দিবেন, পরে ইউজ করবেন। আর বাকিটুকুতে মাংসটা দিয়ে দিবেন। তারপর আমি আজকের হালিমটা বানাবো প্যাকেট মশলায়। নর্মালি প্যাকেট মশলায় ইনস্ট্রাকশন লেখা আছে, ওইভাবে বানাতে পারেন। আমি কিন্তু এক্সট্রা কিছু জিনিস অ্যাড করি, সেজন্য আরেকটু বেশি মজা হয়। তো আমি মাংসটা দিয়ে দিয়েছি। প্যাকেট মশলায় এই আদা রসুন এগুলো দেওয়ার কথা বলে না, আমি এখানে আদা রসুন অল্প দিয়ে দিচ্ছি। তারপর লবণ, তারপর আমরা মাংসের মধ্যে যা যা করে থাকা মশলা দিই সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিব। মোট কথা হালিম রান্নার ক্ষেত্রে ঘরের মধ্যে যা যা মশলা থাকে অল্প অল্প করে সব কিছু দিয়ে দিবেন। আমি এখানে ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ, মরিচ, জিরা, গরম মশলা সব কিছু অল্প অল্প দিয়েছি। খুব বেশি পরিমাণে দিবেন না, যেহেতু এক্সট্রা প্যাকেট মশলা আমরা এখানে ইউজ করব। এবার চলুন আপনাদেরকে প্যাকেট মশলাটা দেখাই। আমি রাঁধুনির এই মিক্সটা বেশি পছন্দ করি, সবসময় এটাই আনি, এটা দিয়ে বানাই। তো এটার মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিব। আর বড় যে প্যাকেটটা সেটা হচ্ছে হালিমের যে ডালের মিক্সটা, সেটা 1/2 আওয়ার আপনাকে একদম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এইদিকে আমি কি করছি, এই যে মশলাটা মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে গরম পানির মধ্যে সেই ডালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বেশি সময় রাখতে হবে না, 10-15 মিনিটেই হয়ে যায়, কিন্তু আমি 1/2 আওয়ার প্রেফার করি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এটা একটু সুন্দর করে সব পাশে মিশে যায়। তো হাত দিয়ে একটু নাড়া দিয়ে পানির সাথে মিশিয়ে দিয়ে প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে মাংসটাকে পানি দিয়ে ঢেকে দিলাম। ইন দ্য মিন টাইম আমি এখানে হালিমের ডেকোরেশনের জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আদা, তারপর কিউকাম্বার, কাঁচামরিচ, ধনেপাতা। আর এদিকে হচ্ছে আপনি একটু পরপর হালিমটাকে হাই হিটে রান্না করবেন, একটু পরপর নেড়ে চেড়ে দিবেন, না হলে এটা একটু তিক তো ডাল দেওয়ার কারণে। এক্সট্রিমলি সরি, এখানে আমি ডালটা মনে দিয়ে দিয়েছি, কিন্তু আমি ভুলে ভিডিও ক্লিপটা মিসিং ছিলই, হয়তো ডিলিট হয়ে গেছে, আমি জানি না কি হয়েছে। এই তখন আমি একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায়। এই যে দেখছেন একটা বাবল টপ টপ করে উঠে, সবসময় ঢাকা দিয়ে দেবেন, এই বাবলগুলো হাতে পড়লে কিন্তু টুসা উঠে যায় সাথে সাথেই। তারপর আমার হালিম হয়ে আসছে, উপর দিক দিয়ে আমি সেই যে বেরেস্তা রেখেছিলাম আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিলাম। কিউকাম্বার দিচ্ছি, আদা দিচ্ছি, কাঁচামরিচ, বেরেস্তা, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিব। এইগুলো আপনাদের টেস্ট অনুযায়ী যেই রকম খাবেন ঠিক সেই রকম দিয়ে নিয়ে আপনারা খেয়ে নেবেন। আমি পার্সোনালি বলি, আমি যখন হালিম খাই আমি কি করি, সেই সাথে একটু কাঁচা পেঁয়াজও কেটে দিই, তাহলে আমার খাইতে কিন্তু আরও দারুণ লাগে। আর এই হালিম কিন্তু নান বলেন বা এমনি এমনি বলেন, যে কোনো কিছুর সাথে সার্ভ করুন না কেন, অসাধারণ লাগে।